বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বানা জিদনা ইলমা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, তো আজকে আমরা মডিউল নাম্বার 2 টা শুরু করব। হ্যাঁ, তো জি। আমাদের সেকেন্ড সেমিস্টারে এটা পুরোটাই নাহু নিয়ে আলোচনা হবে, যার কারণে এই পুরো কোর্সটার নামই হচ্ছে নাহু অফ কোরআনিক আরাবিক। আচ্ছা, তো আমি আমাদের যে প্রথম লেসনটা এটাতে যাওয়ার আগে একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে পুরো নাহুটাকে বলা হয় কি এরাব বলা হয়। হ্যাঁ, এরাব। এরাবটা কি দুই ধরনের। একটা হচ্ছে কি, আমরা তো জানি যে আরবি শব্দগুলো কয় ধরনের, প্রায় দুই ধরনের, তিন ধরনের শব্দ। এর মধ্যে যেটা হচ্ছে একটা হচ্ছে নাউন, একটা ভার্ব, একটা হচ্ছে কি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ইরাব ওরকম কোনো ইরাব হয় না। ইরাবটা হয় কি ভার্বের আর নাউনের। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে থেকে আমরা এই যে আমাদের যে আজকে থেকে যে ক্লাসটা শুরু হইলো, হ্যাঁ, এটা কি শুধু আমরা কি নাউনের এরাব গুলা আলোচনা করব। ঠিক আছে। তো নাউনের এরাব গুলো আলোচনাতে এরাব মূলত কি তিন ধরনের এরাব হয়। হ্যাঁ, তিন ধরনের এরাব হয়। একটা একটা হচ্ছে কি মারফু বা রফা। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি নাসাব বা মানসুব। আরেকটা হচ্ছে কি জার বা মাজরুর। হ্যাঁ, দুইটাই একই নাম, বাট একই জিনিসকে বোঝায়, বাট একটু নামকরণের ক্ষেত্রে কি ডিফারেন্সটা। নামটা একবার খেয়াল রাখেন। হ্যাঁ, নাউনের এরাব হচ্ছে কি তিনটা। একটা কি রফা বা মারফু, দুই নাম্বার হচ্ছে কি নাসাব বা মানসুব, তিন নাম্বার হচ্ছে কি জার বা মাজরুর। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে থেকে আমরা দুইটা বাদ দিয়ে দিলাম। এখন আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব কি, সেটা হচ্ছে কি রফা বা মারফু নিয়ে। ঠিক আছে। তো রফা বা মারফু কখন হয় একটা নাউন? এটা হয় হচ্ছে গিয়ে ছয়টা অবস্থায়। ঠিক আছে। একটা নাউন যখন ছয়টা গ্রামাটিক্যাল যে রোল আছে বা নাম আছে বা ইয়া সিচুয়েশন আছে, হ্যাঁ, গ্রামাটিক্যাল সিচুয়েশন যেটা, এই ছয়টা জিনিস হইলে কি আমরা ওই নাউনটাকে বলবো কি মারফু বা রফা। একবারে সহজ কথা। প্রথম থেকে কেউ একজন বলেন যে এরা কয় ধরনের? তিন ধরনের। কেউ একটু বলেন তিন ধরনের কি কি? রফা, হুম। মানসুব, নাসাব। নাসা। আচ্ছা, ওইটাই তো মানসুব না? হ্যাঁ, রফাটাকে মারফু বলে আর কি, এটা একটা সিনোনিমের মতো। আচ্ছা, রফা বা মারফু। দুই নাম্বার হচ্ছে নাসার, নাসাব। নাসাব, হ্যাঁ, NASB, নাসাব। হ্যাঁ। নাসাদ, আর একটা হচ্ছে জার। যা। জার। রাইট। আরেকটা হচ্ছে জার। রফা, নাসাদ, নাসাব, জার। জার। রফা, নাসাব, আর আরেকটা হচ্ছে কি জার। ওকে। এর মধ্যে থেকে আমরা, হ্যাঁ, আজকে আজকে থেকে আগামী চার পাঁচটা ক্লাসের মতো, হ্যাঁ, আমরা রফা নিয়ে আলোচনা করব যে আমরা কখন একটা উস্তাদ নাউনকে বলবো এটা রফা। হ্যাঁ, নাই উস্তাদ জারের আরেকটা কি জানি শব্দ বললেন? মাজরুর। মাজরুর। ওকে, হ্যাঁ, ঠিক আছে। জারকে মাজরুরও বলা হয়। রফা, নাসাব, জার, অথবা হ্যাঁ মারফু, মানসুব, মাজরুর। মিম দিয়ে যদি শুরু করি তাহলে হবে কি মারফু, মানসুব বা মাজরুর। ঠিক আছে। তাহলে আমরা কি আজকে যেটা আলোচনা করব এটা কি রফা বা মারফু, যে আমরা দেখব। উস্তাদ, এই তাহলে পার্থক্যটা কি থাকলো? যেমন হ্যাঁ, মারফু আর রফার মধ্যে, শব্দ দুটার মধ্যে। শব্দ দুটোর মধ্যে মানে পার্থক্য যেটা হচ্ছে এরকম যে এরকম যে, দাওয়ান দান। জি ভাই বলেন। হ্যাঁ, এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যেমন আমি মাসুদুর রহমান আমার নাম, ঠিক না? তো আমার আমার হুম, পরিচয় কি? আমার পরিচয় আমি একজন বাবা। আমি একজন বাবা যেরকম সত্য, আমি একজন ছেলে, সন্তান, আবার আমি একজন ভাই, আবার আমি একজন স্বামী। এই যে ভিন্ন ভিন্ন একই মানুষ, কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন কনটেক্সটে গিয়ে কি আমার নামটা ভিন্ন হচ্ছে। আমি সন্তান হচ্ছে কখন? আমার বাবা মার, হ্যাঁ, কনটেক্সটে। আমি স্বামী হচ্ছে আমার ওয়াইফের কনটেক্সটে। আমি পিতা হচ্ছে আমার সন্তানের কনটেক্সটে। ঠিক এরকম রফা আর মারফুটা কি একই জিনিস, বাট রফাটা হচ্ছে এটা একটা নাম। আর যখন একটা হুম। ওয়ার্ডকে আমি ইন্ডিভিজুয়ালি আমি বলবো যে এই যে ওয়ার্ডটা কি রফা অবস্থায় আছে, ওই ওয়ার্ডটাকে আমি বলবো কি মারফু। জাস্ট এটাই রফা। আচ্ছা, রফাটা হচ্ছে কি একটা কন্ডিশন। যেমন আমি বললাম কি যে মানে যেমন কি মানে শরীর ভালো না, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম, অনেকটা এরকম। এটা কিরকম যে যে আহ,
আর যে শরীরটা কি ভালো যাচ্ছে না, বা কি সে তাকে মারছে, আরেকটা হচ্ছে কি তাকে মারা হয়েছে। ঠিক আছে? তো এইখানে আর কি যে হ্যাঁ ডিফারেন্সটা ঠিক এরকম, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ, মারফু হচ্ছে গিয়ে যে ওয়ার্ডটাকে বোঝায়, ওয়ার্ড ইটসেলফ, মানে যে কোনো একটা নাউন যখন মানে রফা কন্ডিশন আসে, ওটাকে আমি নাম বললাম এটা রফা। আর ওই ওয়ার্ডটা যেহেতু এটা কি রফা কন্ডিশন আসছে, এর জন্য ওই ওয়ার্ডটাকে আমি বলবো কি মারফু, এই ওয়ার্ডটা মারফু হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা পার্থক্যটা তাহলে কি, যে কোন একটা নাউন কি রফা কন্ডিশনে আসে, আর যখন ওই একটা নাউন রফা কন্ডিশনে আসে তখন ওই নাউনটার নাম আমি বলবো কি এই নাউনটা মারফু হয়ে গেছে। ঠিক আছে? তাহলে মানে কনটেক্সটটা হচ্ছে রফা। রফা কনটেক্সটটা হচ্ছে রফা। হ্যাঁ, আর যখন আমি একটা হুম। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড নিয়ে আসবো, হ্যাঁ, যে ওয়ার্ডটা রফা কনটেক্সটে আসছে, ওই ওয়ার্ডটাকে আমি মানে স্পেসিফিকলি বুঝাতে গেলে তখন ওই ওয়ার্ডটাকে আমি বলবো এটা মারফু হয়ে গেছে। মারফু, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আমি বলি না, যেমন আমরা বলি খাবারটা নষ্ট হয়ে গেছে, মানে খাবার যখন নষ্ট হয়েছে, অ্যাকচুয়ালি নষ্ট হয়েছে, তখন আমি বলবো নষ্ট খাবার। আর যখন খাবার কিন্তু নষ্ট হয় নাই, আমি বলতেছি কি খাবারটা অনেকদিন রেখে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমি খাবারে বলবো না এটা নষ্ট খাবার। তো ঠিক এরকমই রফা, এটা একটা জেনারেল নাম। কোন একটা নাউন যখন রফার যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে, তখন আমি ওই নাউনটাকে বলবো হচ্ছে কি এটা কি মারফু। ঠিক সেম হচ্ছে নাসাব আর জারের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তো রফা নাউনগুলা যখন 6টা কন্ডিশন বা 6টা গ্রামাটিক্যাল সিচুয়েশনে যখন আসে, টোটাল কয়টা 6টা, তখন আমরা কি একটা নাউনকে বলবো এই নাউনটা কি মারফু হয়েছে। কয়টা টোটাল? 6টা। তো আজকের ক্লাসে আমরা এই 6টা থেকে যেগুলো যেগুলো দেখবো সেটা হচ্ছে 2টা। এই যে এগুলাকে বলা হয় কি মারফুয়াত। হ্যাঁ, মারফুয়াত মানে যেগুলো আসলে কি কোন একটা নাউন রফা বা মারফু হয়ে যায়, ওগুলোকে বলা হয় মারফুয়াত। হ্যাঁ, যেমন এখানে আমি দেখতেছি কি মারফুয়াত 1, মারফুয়াত 2। মারফুয়াত 1 হচ্ছে মুক্তাদা, আর মারফুয়াত 2 হচ্ছে খবর। হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের কি আজকের আলোচনা ইনশাআল্লাহ হবে, যে আমরা দেখব মুক্তাদা এবং এই খবরটা অ্যাকচুয়ালি কি, কোন একটা নাউন কখন আমরা মানে বলবো এটাকে মুক্তাদা বা এটাকে কি বলবো, খবর বলবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাই আমাদের যে কনভারসেশনটা ইনশাআল্লাহ। আর আমাদের এই যেহেতু এখন একটু কনভারসেশন গ্রামার গুলা একটু এলাবোরেট, তো আমরা যেটা করব, আমি প্রথমে জাস্ট কনভারসেশন মিনিংটা একটু বলবো, আপনাদের এক্সপ্লেইন করব। হ্যাঁ, এরপরে আমি গ্রামাটিক্যাল পার্টে যাব। হ্যাঁ, কর্ণের আয়াতে নিয়ে আসবো। এরপরে গ্রামারটা আমরা যখন ডিসকাস করে আবার ব্যাক করব আমরা হচ্ছে গিয়ে এই কনটেক্সটটাতে, মানে এই যে লেসন 1-এ। কারণ হচ্ছে আমরা এই গ্রামারে যা যা শিখলাম তখন আমরা এটাতে দেখব যে এই হ্যাঁ কনভারসেশনটাতে কোথায় কোথায় গ্রামার অ্যাপ্লিকেশনটা আসছে। হ্যাঁ, তো তখন গিয়ে কি আমরা মানে এই জিনিসটা আরেকবার আমরা রিভিউ করব মিনিং গুলা। হ্যাঁ, তখন ধরেন আপনারা পড়বেন, তখন আপনারা পড়লে আমি মিনিংটাও আপনাদেরকে একটু কারেক্ট করে দিব, আবার মানে এখানে গ্রামার কোথায় কি আছে এটা নিয়ে একটু আমরা কি ডিসকাস করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে করে কি আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব আর কি। তো প্রথমে মুদারিস, মুদারিস তো জানি যে টিচার। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের গত প্রথম সেমিস্টারে যেভাবে মানে যেই সিস্টেমে বা অ্যাপ্রোচে আমার এই নোটগুলা প্রিপেয়ার করা হয়েছে, ঠিক সেম অ্যাপ্রোচে থাকবে এখানেও, যে 8টা লেসনে থাকবে। একটা প্রথম লেসনটা কনভারসেশন, তারপর সেকেন্ডটাতে হচ্ছে গ্রামারের আলোচনা, থার্ডটাতে হচ্ছে কোরআনের কিছু আয়াত, তারপর ফোর্থটাতে থাকবে হচ্ছে আপনার কিছু হ্যাঁ লিঙ্গুইস্টিক কিছু এক্সাম্পল, আর ফিফথ থাকবে হচ্ছে কিছু এক্সারসাইজ, আর পরের 3টা থাকবে হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিং, কনভারসেশনের মিনিং, আর লাস্টলি হচ্ছে গিয়ে এক্সারসাইজের সলিউশন আর কি। হ্যাঁ, সো একেবারে যে ফার্স্ট সেমিস্টার আমার যে ইয়াগুলো ছিল, মডিউলগুলো ছিল যেরকম, একবার হুবহু এরকমই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তবে এটা মানে আমি একটু এটা আপনাদের প্রত্যেকটা ক্লাসের পরে একটা কিছু এডিটিং করতে হবে, তো এই এডিটিংটার জন্য একটু টাইম লাগবে আর কি। হ্যাঁ, একটু দিলে হবে হয়তোবা, বাট আপনাদের ক্লাসের রেকর্ডিংটা আমি সাথে সাথে আপলোড করে দিব আর হয়তোবা ওই আপনাদের গুগল ক্লাসরুমটাতে শেয়ার করে দিব। আর এটা হয়তোবা 2-1 দিন বা 4-5 দিন একটু দেরি হতে পারে, কারণ আমি এটা এডিট করে তারপর আমি আপলোড করব ইনশাআল্লাহ। ওকে, তো মুদারিস বলতেছে যে আতুল্লাবু কলিলুনা। আতুল্লাবু মানে হচ্ছে কি স্টুডেন্টস, মানে ছাত্ররা। আতুল্লাবু কলিলুন, কলিলুন মানে হচ্ছে কি অনেক অল্প। হ্যাঁ, ফিউ স্টুডেন্টস।
অল্প কিছু স্টুডেন্ট। আইনাল আখারুন, আইনা মানে কি কোথায়, আল আখারুন মানে হচ্ছে বাকিরা, হ্যাঁ বাকি ছাত্ররা কোথায়। আলী বলতেছে উমার গায়েবুন, উমর তো গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে মানে কি অনুপস্থিত, হ্যাঁ গায়েব আমরা তো বাংলায় বলি না যে তো গায়েব হয়ে গেছে তোর দেখি না অনেকদিন ধরে। তো অ্যাকচুয়ালি গায়েবের অর্থটা হচ্ছে কি যে মানে কেউ যখন অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে। তারপরে হামিদুন ইন্দাল মুদিরি, এবং হামিদ হচ্ছে কি মুদিরের কাছে, মুদির মানে হচ্ছে প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপালের কাছে। ওয়া ইসহাকু ফিল মিরহাদ, এবং ইসহাক হচ্ছে কি মিরহাদ, মিরহাদ মানে কি টয়লেট। মানে এটা কি একটা একটা ক্লাসের আর কি কনটেক্সটে যে স্টুডেন্ট অনেক কম, বাকি স্টুডেন্টরা কোথায় টিচার জিজ্ঞেস করতেছে, তো স্টুডেন্টদের মধ্যে থেকে আলী রিপ্লাই করতেছে যে কে কোথায় কি করতেছে। তো ওখান থেকে ওমার অ্যাবসেন্ট, হামিদ কোথায় গেছে প্রিন্সিপালের রুমে, এবং ইসহাক কোথায় গেছে টয়লেটে গেছে। ওয়াল হাসান, এবং হাসান কি যাহাবা ইলা গুরফাতিল মুরাকিব, হ্যাঁ গুরফাতিল মুরাকিব, গুরফা মানে তো রুম আমরা জানি, আর মুরাকিব হচ্ছে যে কোন একটা প্রতিষ্ঠানে যে সুপারিনটেন্ডেন্ট থাকে মানে ইনচার্জ থাকে, হ্যাঁ তার রুমকে বলা হয় মুরাকিব। আচ্ছা, এরপরে আব্দুর রাজ্জাক বলতেছে ওয়া জুবাইরু আখুহু মারিদুন, এবং জুবাইর কি তার ভাই হচ্ছে কি অসুস্থ, হ্যাঁ মারিদ। ওয়াকাদ ইস্তাযানাল মুদিরা ফি যাহাবি ইলাল মুস্তাশফা, যে জুবাইর কি করছে যে সে প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিয়েছে। ইস্তাযানা মানে কি অনুমতি নেয়া, হ্যাঁ পারমিশন নেয়া। ফি যাহাব, যাহাব মানে হচ্ছে কি চলে যাওয়ার জন্য, হ্যাঁ লিভ করার জন্য। কোথায় লিভ করার জন্য, মানে কোথায় যাওয়ার জন্য, ইলাল মুস্তাশফা হসপিটালে যাওয়ার জন্য, হ্যাঁ সে কি করছে পারমিশন নিয়ে রাখছে আগের দিন। আচ্ছা, এখন মুদারিস বলতেছে মা যা বিহি, তার কি হয়েছে, হোয়াট হ্যাপেন উইথ হিম, হ্যাঁ সমস্যা কোথায়। আব্দুর রাজ্জাক বলতেছে যে বিহি মাগসুন, বিহি মাগসুন, মাগস মানে হচ্ছে কি পেট ব্যথা, যেটা পেটের যে ট্রাবল, হ্যাঁ ওই ওই ট্রাবলটাকে আরবিতে বলা হয় মাগসুন। আচ্ছা, সো এরপরে ইন দ্য মিন ওয়াইল ইয়াদখুলু হামিদুন ওয়া ইসহাক, মানে হামিদ এবং ইসহাক কি করলো এর মধ্যে কি মানে চলে আসলো, মানে ক্লাসের রুমের মধ্যে কি প্রবেশ করলো। তারা একজন হয়তো টয়লেটে ছিল, একজন প্রিন্সিপালের রুমে ছিল, ওখান থেকে তারা চলে আসছে। আচ্ছা, এরপর ওয়া ইয়াজলিসানি ফি মাকআদাইহিমা, এরপরে ইসহাক আর হামিদ তারা কি করলো বসলো কোথায়, মাকআদাইহিমা, তাদের যে সিটগুলো আছে তাদের ওই সিটের ওখানে কি করলো বসলো তারা, হ্যাঁ। আচ্ছা, এই যে এই জিনিসটা কি আপনারা বুঝতেছেন, এই যে ইয়াজলিসানি এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা কি ভার্ব না নাউন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ এটা তো জি। বসছে বুঝাইছে মানে ভার্বটা। ভার্ব, Verb। রাইট। এটা কোন ইয়াতে আছে আপনার, এটা নাম্বারটা কি বলতে পারেন, সিঙ্গুলার ডুয়াল না প্লুরাল? ডুয়াল। প্লুরাল। ডুয়াল, রাইট। ফারহাদ ভাই এগ্রি করেন? আমি তো মনে আজ প্লুরাল ভাবছি। হ্যাঁ হ্যাঁ কি কি Well, তো সানি না সানি সানি আনি আনি তো লাস্ট আনি, দ্যাটস আনি, ওয়াই রাইট ডুয়াল না রাইট। আনি আনি হ্যাঁ, থাকলে যেখানে এই যে আনি থাকবেন, আনি আনি শুনবেন, বাস ওইটাই চোখ বন্ধ করেন, নাউন হোক আর ভার্ব হোক ডুয়াল। আর যেখানে Dual। উনা উনা শুনবেন, ওয়ানুন, হ্যাঁ উনা 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 অথবা ই না, হ্যাঁ ওইখানে আপনি চোখ বন্ধ করে এটা প্লুরাল, একেবারে শর্টকাট রুল এটা। আচ্ছা, তারপরে মুদারিস বলল যে ইয়া হামিদ, হে হামিদ, কান্নাকা তুরিদু আন তাকুলা শাইয়ান, মানে কান্নাকা মানে হচ্ছে মনে হচ্ছে, ইট ফিলস লাইক অর ইট সিমস লাইক, কান্নাকা হ্যাঁ যে মনে হচ্ছে, আমরা বলি না ইট লুকস লাইক, ইট সিমস লাইক। তুরিদু তুমি চাও, আন তাকুলা শাইয়ান তুমি কিছু বলতে চাও, তুরিদু মানে কি তুমি চাও, হ্যাঁ তাকুলা বলতে, শাইয়ান মানে কিছু কথা বা কোন একটা ওয়ার্ড বা স্পিচ বা কোন একটা তোমার মতামত। হাল লাদাইকা সুয়ালুন, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? হামিদ বলতেছে নাম, হ্যাঁ। আনা মাতলুবুন আল আন ফিল নাদির রিয়াদি, আমাকে দরকার, হ্যাঁ আমাকে খোঁজা হচ্ছে কোথায়, ফিল নাদির রিয়াদি মানে স্পোর্টস ক্লাব, ওই স্কুলের যে একটা স্পোর্টস ক্লাব আছে ওখানেও কি তাকে খুঁজতেছে বা তাকে কল করতেছে।
আফা আযহাবু আম আহদুরু দারসা, আমি কি ওইখানে যাব? মানে আফা আযহাবু কোথায়, যে ওই যে নাদির রিয়াদি, ওইখানে কি আমি যাব? আম, আম মানে কি অথবা, আহদুরু দারসা নাকি আমি ক্লাসটা অ্যাটেন্ড করব আজকে। মুদাররিস বলতেছে আন তাহদুরা আদ-দারসা খায়রুল লাকা, যে তুমি ক্লাসটা অ্যাটেন্ড করো, হ্যাঁ, খায়রুল লাকা এটাই তোমার জন্য কি উত্তম বা ভালো। ইউমকিনুকা আয-যাহাবু ইলান নাদি ফিল ফুসহাতি, ইউমকিনুকা মানে তোমার জন্য কি এটা সম্ভব হবে, আয-যাহাবু যাওয়াটা, কোথায়, ইলান নাদি মানে ক্লাবে, ফিল ফুসহাতি, ফুসহা মানে হচ্ছে কি ব্রেক টাইম, যে তুমি তো ব্রেক টাইমেও কি যেতে পারবা, হ্যাঁ, ওই যে নাদি রিয়াদি মানে স্পোর্টস ক্লাবে। আচ্ছা, তারপর ইয়াদখুলু আল হাসানু ওয়া বিয়াদিহি উলবাতুন, ইয়াদখুলু হাসান, হাসান প্রবেশ করলো ইন দ্য মিনওয়াইল, ওয়া বিয়াদিহি তার হাতে, উলবাতুন, উলবাতুন মানে কি প্যাকেট, হ্যাঁ, কোন একটা প্যাকেট। মাযা ফিল উলবাতি ইয়া হাসান, হ্যাঁ, হাসানকে কি প্রশ্ন করা হলো, হ্যাঁ, যে তোমার হাতে এটা কিসের প্যাকেট হে হাসান। হাসান রিপ্লাই করলো ফিহা তবাশির, যে ওই প্যাকেটের মধ্যে কি আছে, তবাশির মানে চক আছে, হ্যাঁ, বোর্ডে লেখা চক। ইয়াদখুলু আল আল মুরাকিবু ওয়া মাআহু তালিবুন জাদিদুন ইউসাল্লিমানি, মুরাকিব, হ্যাঁ, মুরাকিব মানে কি, মানে ওই স্কুলের পরিদর্শক বা এরকম কেউ, সে কি করলো, প্রবেশ করলো, ওয়ামা হু এবং তার সাথে কি, তলিবুন জাদিদুন একজন নতুন ছাত্র ছিল, ওয়ায়ুসাল্লিমানি তারা কি করলো, সালাম দিল। তারপরে আল মুরাকিব বলতেছে হাযা তলিবুন জাদিদুন, এই হচ্ছে কি নতুন ছাত্র। মুদারিস বলতেছে আহলান ওয়া সাহলান, স্বাগতম, কাইফা হালুকা, তুমি কেমন আছো। হুয়া, হ্যাঁ, হুয়া বিখাইর আলহামদুলিল্লাহ, মানে এটা কি মুরাকিব বলতেছে, হুয়া মানে সে কি ভালো আছে, বিখাইর আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কি প্রশংসা। আচ্ছা, তারপরে, আচ্ছা সরি, এখানে মুরাকিব বল নাই, এখানে হুয়া দ্বারা কি ওই স্টুডেন্ট আর কি বুঝাচ্ছে না, নাম না দিয়ে এখানে ওই যে কি বললো, এটা আপনার প্রোনাউন দিয়ে বোঝানো হচ্ছে, হুয়া মানে সে বলতেছে, মানে স্টুডেন্ট, বিখায়ের আমি ভালো আছি। আল মুদারিস বলতেছে ছেলেটাকে যে মাসমুকা তোমার নাম কি, তারপরে হুয়া মানে স্টুডেন্টটা বলতেছে, সে বলতেছে মুনির। মুদারিস বলতেছে আলমানিউন আনতা, তুমি কি জার্মানি। তারপরে মুনির বলতেছে লা, না, ব্রিটনি, আমি কি ব্রিটেনের মানে ব্রিটিশ, হ্যাঁ, মানে তাদের ন্যাশনালিটির কথা বলতেছে, যে একজনকে জিজ্ঞেস করে তুমি কি জার্মানি, তো পরে মুনির বলতেছে যে না আমি হচ্ছে ব্রিটিশ। এরপরে আল মুদারিস বলতেছে যে আইনা দারাস্তা আল লুগাতাল আরাবিয়াতা ইয়া মুনির, আইনা মানে কোথায়, দারাস্তা মানে শিখেছো, হ্যাঁ, বা পড়েছো, আল লুগাতাল আরাবিয়াতা আরবি ভাষা, হে মুনির। মুনির বলতেছে দারাস্তুহা, আমি এটা কি পড়েছি বা শিখেছি, ফি মাদ্রাসাতিন ইসলামিয়াতিন, আমি একটা ইসলামিক স্কুল বা মাদ্রাসা কি এটা আমি শিখেছি এই ভাষাটা। আল মুদারিস বলতেছে যে ভাই আফি, এখানে হ্যাঁ, ভাই এখানে দারাস্তি হবে না, দারাস্তুহা না হয়ে মুনির বলতেছে। না দারাস্তু হবে তো, দারাস্তু কারণ হচ্ছে যে আনা, আনার আপনার ওই যে যে আমি বলছিলাম যেটা কি বলে, সাফিক্স। সাফিক্স যেটা ওটা তো তু হয়, আর আনতি, জি 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 আনতি হইলে তি হইতো, ঠিক আছে। জি জি। আচ্ছা, সো এরপরে এখানে মুদারিস বলতেছে যে আফি ব্রিটানিয়াতা মাদারিসু ইসলামিয়াতুন, ব্রিটেনে কি ইসলামিক স্কুল কি আছে। মনির বলতেছে নাম, ইয়েস। মুদারিস বা শিক্ষক বলতেছে যে কাম মাদ্রাসাতান হুনাকা, ওইখানে এই ধরনের কয়টা স্কুল আছে, মানে ইসলামিক স্কুল। মনির বলতেছে লা আদরি, আমি তো জানি না, বিদ্যপ্তি এক্স্যাক্টলি মানে অ্যাকুরেটলি কি আমি জানি না, আল মাদারিসু কাসীরাতুন, আমাদের এখানে কি অনেক এই ধরনের ইসলামিক স্কুল আছে। আচ্ছা, সো এই হলো কি মোটামুটি আমাদের এখানকার
কনভারসেশন যে পার্টটা ছিল। হ্যাঁ, এখন আমরা গ্রামারে চলে যাই। আচ্ছা, তো গ্রামারে আমাদের আজকে যেটা আলোচনা হবে মুক্তাদা আর খবর। এটাকে কি বলা হয়? একটা হচ্ছে মারফুয়াত নাম্বার 1, আর একটা হচ্ছে মারফুয়াত নাম্বার 2। মারফুয়াত কি জিনিস? যে মারফুয়াত হচ্ছে নাউনের এমন একটা কন্ডিশন, যে কন্ডিশন নাউন আসলে ওই নাউনটাকে আমরা বলবো কি মারফু। এরকম টোটাল 6টা মারফুয়াত আছে। 6টা মারফুয়াতের মধ্যে আজকে আমরা 2টা মারফুয়াত শিখবো, একটা হচ্ছে মুক্তাদা আর একটা হচ্ছে খবর। আচ্ছা, এর আগে আমরা একটু জেনে নেই যে আমরা তো জানি, এর আগে শিখছি যে আরবিতে ওয়ার্ড 3 ধরনের, ঠিক না? একটা হচ্ছে নাউন, একটা ভার্ব, আর একটা হচ্ছে কি প্রিপোজিশন। ঠিক একইভাবে আরবিতে সেন্টেন্স হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। আরবি সেন্টেন্স গুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটাকে বলা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, আর একটা হচ্ছে আল জুমলাতুল ফি'লিয়া। হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়া হচ্ছে নমিনাল সেন্টেন্স, আর আল জুমলাতুল ফি'লিয়া হচ্ছে ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, সহজে আপনাদেরকে একটু বুঝাই দেই যে আমরা নমিনাল সেন্টেন্স কোনটাকে বলবো? একটা নাউন দিয়ে যেই সেন্টেন্স শুরু হবে আরবিতে ওইটাই নমিনাল সেন্টেন্স, একেবারে সহজ কথা। আর ভার্বাল সেন্টেন্স আমরা কোনটাকে বলবো? যে ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হবে ওইটাকে আমরা কি ভার্বাল সেন্টেন্স বলবো। এটা হচ্ছে গিয়ে কি সিম্পল কথা। এখন একটু যদি আমরা ইলাবোরেট করি তাহলে এখানে কি দাঁড়ায় দেখেন, যে নমিনাল সেন্টেন্স স্টার্টস উইথ ইসমুন, হ্যাঁ, অর হারফুন। তো আমরা হারফুনে না যাই, আমরা বলি কি ইসমুন। ইট হ্যাজ 2 পার্টস, যে এই নমিনাল সেন্টেন্সে কি 2টা পার্ট আছে। একটাকে বলে কি মুক্তাদা, আর একটাকে বলা হচ্ছে কি খবর। হ্যাঁ, তো এই যে আমরা যে আজকে মুক্তাদা আর খবর শিখবো, এই মুক্তাদা আর খবর মিলে কি এই নমিনাল সেন্টেন্সটা কি আপনার কনস্ট্রাকশনটা কি হয়। একটা এক্সাম্পলে যাই আমরা। মুক্তাদাকে কি বলা হয়, কেন মুক্তাদা বলা হয়, এটার বাংলা অর্থ বা এটার মিনিং যদি লক্ষ্য করেন, মুক্তাদা হচ্ছে এমন কিছু যা যা দ্বারা কি শুরু হয়েছে, মানে কোনো কিছু দিয়ে শুরু হলে যেটা শুরু হয় তাকে মুক্তাদা বলে। আর খবর হচ্ছে কি ইনফরমেশন। আমরা এটা যদি ইংলিশের সাথে কম্পেয়ার করি, ইংলিশে আমরা যে সাবজেক্ট আর প্রেডিকেট পড়ছি না, যে সাবজেক্ট হচ্ছে কি যে নাউন দিয়ে কি একটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট, ঠিক মুক্তাদা হচ্ছে কি সাবজেক্ট, আর খবর হচ্ছে এটা কি প্রেডিকেট। খবর কেন বলতেছে এখানে, যে যেই মুক্তাদা বা যে সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেয়া হয় এটাকে খবর বলে। বাংলায় আমরা বলি না 8টার খবর 9টার খবর, খবরে কি কিছু ইনফরমেশন দেয় না আমাদের। ঠিক একইভাবে কি যে মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশন গুলো দেয়া হয় ওটাকে কি বলে? খবর বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখেন, আল কিতাবু মানে কি বই, হ্যাঁ, বইটি বা দা বুক। এখন এই যে এই কিতাবু বলার পর যদি আমি অফ হয়ে যাই, চুপ হয়ে যাই, আপনার মনে একটা প্রশ্ন জাগবে না যে ভাই কিতাব বইটা কি হয়েছে, হারাই গেছে, না বইটা কি ভালো নাকি বইটা কি খারাপ? আপনার মনে কি একটা ইনফরমেশন কি আপনি নিতে চাবেন বা সার্চ করবেন। তো এই যে ইনফরমেশনটা আমি এরপরে দিব এই মুক্তাদা আল কিতাব সম্পর্কে, ওটাকে কি আমি খবর বলবো। ধরেন এই উদাহরণটা কি, আল কিতাবু জাদিদুন মানে হচ্ছে বইটি কি নতুন, জাদিদুন অর্থ কি নতুন, তাহলে আল কিতাবু কি এটা কি একটা নাউন। হ্যাঁ, আর আমরা জানি কি যে নাউন দিয়ে বাক্য শুরু হবে ওটাই কি মুক্তাদা। আর এই নাউন সম্পর্কে কি একটা ইনফরমেশন দিতেছে এখানে, হ্যাঁ, সেটা কি এই বইটা কি নতুন, জাদিদুন, তাহলে কি এই আল কিতাবুটা কি মুক্তাদা আর জাদিদুনটা কি খবর। আচ্ছা, এটা হলো কি জুমলাতুল ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। তাহলে নমিনাল সেন্টেন্সটা কি, যে নাউন দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয় ওটাকে নমিনাল সেন্টেন্স বলে। আচ্ছা, মুক্তাদা খবরটা কি আরেকটু আমরা এখন ডিপলি যাব, বাট এর আগে আপনাদেরকে একটু ভার্বাল সেন্টেন্সটার একটা আইডিয়া দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে একটা উদাহরণে খরাজা খালিদুন, খরাজা কি একটা ভার্ব, এটা কি ভার্ব, কে বের হইছে, এটা সাবজেক্ট কে খালিদ, তাহলে কি খরাজা খালিদুন, এটা হচ্ছে কি আপনার ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স কি সবসময় একটা ভার্ব দিয়ে শুরু হবে। আচ্ছা, আর আপনার নমিনাল সেন্টেন্স এখানে দেখতেছেন কি সবসময় একটা নাউন দিয়ে শুরু হয়, এই যে আল কিতাবু,
সুতরাং একবার সিম্পলি যখনই একটা ভার্ব দিয়ে বাক্য শুরু হবে ওটা কি ভার্বাল সেন্টেন্স, আর যখন একটা নাউন দিয়ে কি বাক্য শুরু হবে ওটা হচ্ছে কি নমিনাল সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা আমাদের কিন্তু আজকে ভার্বাল সেন্টেন্স নিয়ে কি আলোচনা আমাদের ফোকাস না, হ্যাঁ এই জন্য আমরা এখানে কি বিস্তারিত যাব না এটাতে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি নমিনাল সেন্টেন্স, সেটা হচ্ছে কি মুক্তাদা আর খবর। আচ্ছা, তো এই যে আমরা বললাম যে মুক্তাদা যখন একটা নাউন দিয়ে কি কোনো একটা বাক্য শুরু হয়, যে নাউনটা দিয়ে বাক্য শুরু হয় ওই নাউনটাকে কি বলে মুক্তাদা। আর যখন কিনা হ্যাঁ ওই মুক্তাদা সম্পর্কে একটা তথ্য দেয়া হয় ওটাকে কি বলা হয় খবর। এখন এই যে দেখেন মুক্তাদাটা কি আল কিতাবু, আমরা বলছি কি যে মুক্তাদা এবং খবর কি যখন একটা নাউন মুক্তাদা এবং খবরের অবস্থাতে আসে তখন কি এই নাউন দুটাকে আমরা বলবো কি হ্যাঁ রফা সিচুয়েশনে আছে, রফা অবস্থায় আছে বা রফা হালতে আছে। আর এই ওয়ার্ড দুইটাকে বলবো কি, এই দুইটা ওয়ার্ড হচ্ছে মারফু। তাহলে দেখেন এখানে আমি রফা আর মারফু কিভাবে ইউজ করতে পারি, আমি বলবো আল কিতাবু ওয়ার্ডটা কি এখানে যেহেতু এটা মুক্তাদা সুতরাং এই ওয়ার্ডটা এখানে কি হ্যাঁ রফা হালাতে আসছে, আর আল কিতাবু ওয়ার্ডটা হচ্ছে মারফু। আবার জাদিদুন ওয়ার্ডটা কি এখানে আমি বলবো যেহেতু এটা কি এই যে কিতাব মুক্তাদার খবর সুতরাং খবর কি আমরা জানি খবর হচ্ছে কি একটা মারফুয়াত, মানে খবর যখন একটা নাউন যখন খবর আকারে আসে তখন ওই নাউনটা কি হয়ে যায় এটা তখন মারফু হয়ে যায় আর ওখানে কি একটা রফা হালত থাকে। ঠিক আছে, সো আমরা কি দেখতেছি যে এই যে মুক্তাদাটা কি এটা রফা হালত হ্যাঁ বা মারফু, আর খবরটা জাদিদুনটা কি এখানে রফা হালত বা মারফু। আচ্ছা এই হলো এখানকার মেইন একটা কি আলোচনা। এখন আমরা এটাকে আরেকটু ডিপলি কিছু উদাহরণ দিয়ে দেখি যে এই মুক্তাদা আর খবরের কি কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ যে এরা কিছু কি মানে সুন্দর কিছু বৈশিষ্ট্য নিয়ে কি আসে। ঠিক আছে, সো এই বৈশিষ্ট্যগুলোতে একটু যাওয়ার আগে আপনাদের যদি এখানে কোনো কোয়েশ্চেন থাকে একটু করেন। জাস্ট আমরা সিম্পল কয়েকটি জিনিস শিখলাম যে আপনার সেন্টেন্স দুই প্রকার, একটা নমিনাল সেন্টেন্স একটা ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স কি জিনিস, নাউন দিয়ে যে সেন্টেন্স শুরু হয়। ভার্বাল সেন্টেন্স কি জিনিস, ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয়। ভার্বাল সেন্টেন্স আমাদের পরে আলোচনায় আসবে, এটা আজকে আমাদের কি ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে নমিনাল সেন্টেন্স। আচ্ছা নমিনাল সেন্টেন্সে কি কি পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, সবসময় দুইটা পার্ট থাকে মেইনলি বেসিকলি, একটা হচ্ছে কি মুক্তাদা একটা হচ্ছে খবর। আর মুক্তাদা আর খবর কি বললাম কি জিনিস, মুক্তাদা হচ্ছে যে নাউন দিয়ে কি কোনো নমিনাল সেন্টেন্স কি শুরু হয় এটা মুক্তাদা, আর খবর হচ্ছে কি যে মুক্তাদা নামক যে নাউনটা সম্পর্কে যে তথ্য দেয় হ্যাঁ যে নাউনের মাধ্যমে যে তথ্য দেওয়া হয় এটা কি খবর বলা হয়। আর মুক্তাদা খবর কি সবসময় কি হ্যাঁ এই ওয়ার্ড দুটা কি মারফু বা হয় অথবা রফা হালত হয়। এই হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত পড়া, এখানে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করুন। আমার নেই। আচ্ছা আমার নাই ভাই উস্তাদ। মুক্তাদার বিষয়টা ভাই আরেকবার একটু বলবেন যে ফার্স্ট যে ওয়ার্ডটা সেটাই মুক্তাদা বা রফা হ্যাঁ হালতে। হ্যাঁ মুক্তাদা হচ্ছে যে যে নাউন দিয়ে কোনো বাক্য শুরু হয়, একবার প্রথম যে ওয়ার্ড যেটা কোনো একটা সেন্টেন্স যদি নমিনাল সেন্টেন্স হয়, বুঝেন প্রথম শর্ত হচ্ছে নমিনাল সেন্টেন্স হতে হবে। হুম, আমি যদি শুধু সেন্টেন্স বলি তখন ধরেন যদি ভার্বাল সেন্টেন্স হয়, এখন ভার্বাল সেন্টেন্স তো ভার্ব দিয়ে শুরু হয়, সো ভার্ব তো এটা তো এখানে আমি বলতে পারবো না হ্যাঁ যেটা কি মুক্তাদা, হ্যাঁ কারণ ভার্ব কখনো মুক্তাদা হয় না। সুতরাং এখানে কন্ডিশন হচ্ছে এটা নমিনাল সেন্টেন্স হতে হবে। নমিনাল সেন্টেন্সের প্রথম যে যে নাউনটা আছে মানে নমিনাল সেন্টেন্সের প্রথম নাউনটা কি মুক্তাদা বলা হয়। আচ্ছা ঠিক ওকে আছে, বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা এখন আমরা মুক্তাদা খবরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখবো, হ্যাঁ যেমন এখানে একটু ড্রিল ডাউন করছে, যেমন আল কিতাবু জাদিদুন এটা মুক্তাদা, জাদিদুনটা কি খবর। আল কলামুটা এটা কি এখানে মারফু। আচ্ছা আচ্ছা মানে এটা এখানে দুটো উদাহরণ, সরি এখানে মানে উদাহরণ দিতে চাই। আল কিতাবু জাদিদুন হ্যাঁ আল কিতাবুটা কি মুক্তাদা, সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে কি এটা মারফু। থার্ড একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে কি মারেফা। মারেফা কি জিনিস, মারেফা যে মুক্তাদা সবসময় কি এটা আলিফলাম দিয়ে হবে, মানে এটা স্পেসিফিক, ওই যে আমরা
ওই পড়ছিলাম না আপনার ডেফিনিটনেস, ডেফিনিট আর ইনডিফিনিট নাউন, মনে আছে? এটা খেয়াল আছে? ডেফিনিট নাউন আর ইনডিফিনিট নাউন। হ্যাঁ, ওই যে আহ, আলিফ লাম দিয়ে আলিফ ইয়ে লাম, করলে হচ্ছে। আলিফ লাম হ্যাঁ। কোন একটা নাউনে থাকলে ডেফিনিট হয়ে যায়, আর না থাকলে কি ইনডিফিনিট থাকে। সুতরাং এইখানে সবসময় দেখবেন যে মুবতাদা বা যে নাউনটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে এটা সবসময় কি ডেফিনিট হবে, অলওয়েজ। এটা কি একটা ইউনিভার্সাল রুল আর কি আরবিকের ক্ষেত্রে। আচ্ছা, আর জাদিদুনে যদি আমরা যাই, এই যে খবর, খবর এটা কি সবসময় মারফু, আর এটা কি সবসময় নাকেরা হইব। নাকেরা মানে কি ইনডিফিনিট। দেখেন এখানে কোনো আলিফ লাম নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমরা মুবতাদার একটা বৈশিষ্ট্য পড়ছিলাম, এটা কি মারফু হবে, আর সেকেন্ড একটা বৈশিষ্ট্য কি এখানে মারেফা হবে বা ডেফিনিট হবে। আবার খবরের প্রথম বৈশিষ্ট্য কি পড়ছিলাম, মারফু, সেকেন্ড বৈশিষ্ট্য কি এটা সবসময় কি আপনার ইনডিফিনিট হবে বা নাকিরা হবে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আল কলামু মাকসুরুন। মাকসুর মানে যে জিনিসটা কি ভেঙে গেছে। তাহলে আল কলম, কলম, আল কলামু যেহেতু এটা কি দিয়ে বাক্য শুরু হয়েছে, হ্যাঁ, এটা একটা নাউন, সুতরাং এটা কি জুমলাতুল ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সে এই আল কলামু ওয়ার্ডটা হচ্ছে কি এখানে মুবতাদা। এখন আমি যখন আল কলামু বললাম, এরপরে কলমটা কি, এটার ব্যাপারে একটা তথ্য আমার দরকার। তখন আমি বলছি মাকসুরুন মানে কি ভেঙে গেছে, ব্রোকেন। তখন তাহলে কি হয়ে গেল এখানে, যে আল কলামু মাকসুরুন মানে কলমটা ভেঙে গিয়েছে। সো কলম হচ্ছে মুবতাদা, মাকসুরুন হচ্ছে কি এখানে খবর। তাহলে আমরা জানি মুবতাদা কি সবসময় কি, হ্যাঁ, মারফু হয়। তাহলে আল কলামুটা কি এখানে মারফু বা রফা হালাতে আছে, আর মাকসুরুনটা কি এখানে, এটা কি খবর, সুতরাং এটাও কি এখানে মারফু হালাতে আছে, মানে ওয়ার্ডটা মারফু আর হালাতটা কি এখানে রফা। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি এখানে মোটামুটি দুইটা ক্যাটাগরি দেখলাম। হ্যাঁ, যে একটা মুবতাদা একটা খবর, মুবতাদার কি বৈশিষ্ট্যটা জানলাম, মারফু হয়, মারেফা হয়, আর খবরটা কি মারফু হয় আর নাকিরা হয়। এখন মুবতাদা সবসময় কি একটা টাইপেরই হয়, একটা ক্যাটাগরির হয়, বাট খবরটা আইসা কি বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আমরা এখানে দেখতেছি কি খবর বেসিক্যালি আপনার টোটাল প্রায় এখানে 5টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 5টা ক্যাটাগরি, টোটাল 5টা ক্যাটাগরি। আচ্ছা, প্রথম ক্যাটাগরি হচ্ছে কি যে মুফরাদ। হ্যাঁ, যে খবরটা মুবতাদা কিন্তু আমরা বলেই দিচ্ছি যে মুবতাদা অলওয়েজ একটা ক্যাটাগরি, এটা কোনো কি ভেরিয়েশন নাই, বাট খবরটাতে কি আছে, ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, খবরটাতে কি আছে, ভ্যারিয়েশন আছে। এখন এই ভ্যারিয়েশনটা কয় ধরনের, টোটাল 5 ধরনের ভ্যারিয়েশন। টাইপস অফ নিউজ বা আনওয়াউল খবর মানে টাইপস অফ খবর কয়টা, 5টা। এই যে 5টা বক্সে আমরা দেখতেছি যে 1 2 3 4 5। নাম্বার 1 সেটা হচ্ছে কি মুফরাদ। মুফরাদ মানে কি জাস্ট একটা সিঙ্গুলার ওয়ার্ড হবে, যেমন আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, জাদিদুন একটা সিঙ্গেল ওয়ার্ড, সুতরাং এটা কি হচ্ছে মুফরাদ। তারপর দেখেন দ্বিতীয় উদাহরণে কি বলছে। আচ্ছা, প্রথম উদাহরণটাই বুঝি আমরা, তারপরে সেকেন্ড ক্যাটাগরিতে যাই। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে খবরটা কি হবে, জার মাজরুর। ঠিক আছে, এটা কি বলা হয়, জার মাজরুর। জার মাজরুর কি জিনিস, ওই যে মনে আছে হারফে জার, আর হারফে জারের পরে যে নাউনটা আসে এটাকে কি বলে, মাজরুর বলে। ওই যে ওয়ার্ড কনস্ট্রাকশন পড়াইছিলাম 5 ধরনের, এটা কি মনে আছে? ওই যে সিফাত আমার মনে নাই। মাউসুফ, তারপর মুদাফ, মুদাফ ইলাহি, জার মাজরুর, তারপর হচ্ছে আপনার ইসমুল ইশারা, মুশারুন ইলাহি, এটা কি মনে আছে? ওই যে আমরা গত সেমিস্টারে যে 20 নাম্বার ক্লাস থেকে পড়লাম। জি মানে এই ভাইয়া। ওয়ার্ড গুলা মনে আছে, কিন্তু আমার মানে ভিতরকার ইয়ে কোনো কিছু মনে নাই। আচ্ছা আচ্ছা, কন্টেন্টটা মনে নাই। হুম। আচ্ছা, এটা আরেকবার বলি, জার মাজরুর হচ্ছে কি হারফে জার বা প্রিপোজিশন কি বলা হয়, জার। প্রিপোজিশনের পরে অলওয়েজ একটা নাউন হবে, আর যেই নাউনটা কি হয় প্রিপোজিশন পরে ওটাকে বলে মাজরুর। তার মানে হুম। এইখানে খবরটা কি হবে, দুইটা ওয়ার্ড মিলে কি খবর হবে। তাহলে কিভাবে হচ্ছে, আমি যদি বলতেছি যে আল কিতাবু আলাল মাকতাবি, আলাল মাকতাবি, হ্যাঁ দেখেন এখানে দুইটা ওয়ার্ড, তাহলে এই কিতাবটা কি মুবতাদা, আর
ওকে, সো আমরা যেখানে ছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতেছি। ওকে, জি ভাই। হ্যাঁ। তো আমরা যে খবরটা, এটা কি আপনার টোটাল 5টা ক্যাটাগরি হয়, হ্যাঁ? মুক্ততার কোনো ক্যাটাগরি নাই, বাট খবরটা কি টোটাল 5টা ক্যাটাগরিতে কি হয়। তার মধ্যে থেকে প্রথম যে ক্যাটাগরিটা শিখলাম সেটা হচ্ছে কি যে মুফরাদ, মুফরাদ অথবা এটা কি সিঙ্গুলার। তারপরে 2 নাম্বার হচ্ছে কি জার মাজরুর। জার মাজরুর কি জিনিস? জার মাজরুর হচ্ছে কি যে মুবতাদার পরে খবরটা কি দুইটা ওয়ার্ড হিসেবে আসবে, হ্যাঁ? দুইটা ওয়ার্ড কি মিলে কি একসাথে কি এটাকে আমি খবর বলবো। তার মধ্যে প্রথমটা কি হবে? প্রিপোজিশন হবে, হ্যাঁ, মানে হারফে জার হবে, যেমন আল কিতাবু আলাল মাকতাবি, বইটি কি টেবিলের উপরে বা ডেস্কের উপরে। এখানে দেখেন এই যে আলাল মাকতাবি, এই দুইটা মিলেই কি এখানে খবর হয়েছে। তো এই দুটার মধ্যে প্রথমটা কি জার বা হারফে জার প্রিপোজিশন, আর এরপরে একটা নাউন, এটা কি মাজরুর। তাহলে এই দুটো মিলে কিন্তু একটা খবর হয়েছে, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। তাহলে এই দুটো ওয়ার্ড মিলে কি খবর, তাহলে এই দুটো ওয়ার্ড কি আমি বলবো কি এটা কি মারফু, হ্যাঁ, অবস্থায় আসছে। আচ্ছা, থার্ড যে ক্যাটাগরি সেটা কি বলে, সেটাকে বলা হচ্ছে কি আপনার, কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই করেন। ভাই সেকেন্ডটাতে যে বললেন লাস্টে 2টা ওয়ার্ড মিলে মানে খবর হবে। কিন্তু হ্যাঁ, এখানে তো নাউন খবরের মধ্যে আসছে। খবর কি সবসময় ভার্ব হবে না? না না, খবর কখনো ভার্ব হবে না। খবর, হ্যাঁ, ভার্ব হতে পারে, বাট এটা আমি আসবে, কিন্তু খবরটা কি আচ্ছা। অনেক ধরনের ক্যাটাগরি হয়। নাউন হতে পারে, ভার্ব হ্যালো, হতে পারে, মানে এটা ডিফারেন্ট হবে, যে আমাদের যে ক্যাটাগরি গুলো হ্যালো। দেখলেই বুঝতে পারবে না। যেমন আমরা কিন্তু এখানে দেখেন প্রথমে খবর ছিল, এখানে নাউন কিন্তু ছিল, আর এখানে রাশা কিন্তু ভাই, আমরা কিন্তু শুনতেছি। রাশা ভাই হ্যালো হ্যালো করতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই এখন আসছে, এখন আসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। সরি। ঠিক আছে। সো তো আমরা যেটা বলতেছিলাম যে এই এখানে কিন্তু আপনার সিঙ্গুলার ছিল, বাট এখানে কিন্তু সিঙ্গুলার নাই, মানে এখানে কিন্তু এখানে একটা একটা ওয়ার্ড ছিল, আমরা যখন বললাম যে খবর যখন মুফরাদ, কিন্তু এখানে যখন খবরটা জার মাজরুর হবে তখন কিন্তু এটা একটা ওয়ার্ডে না, দুইটা ওয়ার্ড হয়ে গেল। আর ওই দুইটা ওয়ার্ডের প্রথমটা কিন্তু এখানে কিন্তু আর নাউন রইলো না, প্রথমটা প্রিপোজিশন হয়ে গেল, আর প্রিপোজিশনের পরেরটা কি হলো, এটা হলো কি নাউন। ঠিক আছে? তো এখন তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো বললেন যে খবর সবসময় নাউন হবে, তাহলে এখানে খবরটা আবার এখানে প্রিপোজিশন কিভাবে হবে? ভাই এটা প্রশ্ন হতে পারে না? সো এখানে জি। এটার অ্যান্সারটা হচ্ছে যে মানে এটা খবরটা আসলে আপনি যদি ওই সেন্সে দেখেন, হ্যাঁ এটা ট্রু যে এখানে তো প্রথম যে ওয়ার্ডটা এটা তো আপনার, হ্যাঁ মানে কি বলে, কি বলা যায়, এটা তো নাউন না, এটা প্রিপোজিশন, বাট এইখানে খবরটা কিন্তু এই ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ওয়ার্ডটাকে খবর বলতেছে না, কারণ এই ওয়ার্ডের কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্টলি যদি আসে, আমি যদি বলি আল কিতাবু আলা, তাহলে কিন্তু মিনিংফুল হয় না, বাট আমি যদি এই আলা প্রিপোজিশনের সাথে আরেকটা নাউন অ্যাড করি, তখন এই দুটো মিলেই কিন্তু একটা মিনিং দেয়। সুতরাং তখন কিন্তু এই যে আলাল মাকতাবি, এটাকে আমি মানে কল্পনা করে নিব যে এই দুইটা মিলেই কি একটা ইটসেলফ একটা খবর হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে থার্ড যে ক্যাটাগরি এটা হচ্ছে কি আপনার, এটাও মানে কি, ওইটা তো সোজা কথায় ভাইয়া, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, ওইটা তো সোজা কথা একটা ফ্রেজ, তাই না? ফ্রেজের মতো বলতে পারেন, রাইট, ঠিক না? ফ্রেজ, মানে রাইট ফ্রেজ রাইট। হওয়ার কারণেই তো এটা খবরের মানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝছি। এখানে দেখেন নিচে কথাটা লেখা আছে যে নাম্বার ওয়ানের যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, আর এখানে হচ্ছে কি ওয়ান ফ্রেজ, মানে এই দুইটা ওয়ার্ড মিলেই কি একটা আপনার মিনিং দিবে, একটা ফ্রেজের মতো কাজ করবে। হুম, আচ্ছা, এরপরে আমরা যাই থার্ড যে ক্যাটাগরি, এটাও অনেকটা ফ্রেজের মতো, এখানেও কি দুইটা ওয়ার্ড মিলে কি আপনার একটা, হ্যাঁ আপনার সিঙ্গেল খবরের কি মিনিংটা দিবে, বাট এখানে একটু টেকনিক্যাল চেঞ্জটা হচ্ছে এরকম, সেকেন্ড ক্যাটাগরিতে ছিল কি হারফে জার বা প্রিপোজিশন আসবে, বাট এখানে কি প্রিপোজিশন আসবে না, এখানে আসবে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? জর্ফ হচ্ছে, জর্ফের মিনিং হচ্ছে অ্যাডভার্ব। আমরা যে অ্যাডভার্ব করছি না, অ্যাডভার্ব কি করে, একটা ভার্বকে ডেসক্রাইব করে যে এটার কি কন্ডিশন কিরকম, টাইম কিরকম, কোন টাইমে হয়েছিল এটা, বা কোন প্লেসে হয়েছিল। সুতরাং এই অ্যাডভার্বটা কি সবসময় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে অ্যাডভার্বটা বা জর্ফ যেটা আসছে, এটা সবসময় কি টাইম বা প্লেসকে বোঝায়। দেখেন এখানে যে উদাহরণটা দিছে যে আল কিতাবু তাহতাল মাকতাবি,
তাহতা মানে হচ্ছে কি আন্ডার বা নিচে, হ্যাঁ, বিলো। সুতরাং এইখানে কি আল কিতাবু বইটি বলে আমি যদি বলি তাহতা, তাহলে কিন্তু কোনো মিনিং ফুলফিল করে না, মানে কমপ্লিট মিনিং হয় না। কিন্তু আমি যখন বলবো তাহতাল মাকতাবি, তখন এই তাহতাল মাকতাবি এই দুইটা ওয়ার্ড মিলে কি একটা ফ্রেজ হবে, এবং এই ফ্রেজটাই কি আপনার খবর হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার থার্ড ক্যাটাগরি। আচ্ছা, ফোর্থ ক্যাটাগরি সেটা হচ্ছে কি আল জুমলাতুল ইসমিয়া। এখানে কি হবে, একটা খবরটা কি একটা ভাই পুরোটাই, হ্যাঁ ভাই, ভাই অ্যাডভার্ব অ্যাড করাও কিন্তু আসলে ওইটা ফ্রেজই বলে, তাই না? রাইট রাইট মানে অ্যাডভার্ব বলেন আর ওখানে প্রিপোজিশন বলেন, ওগুলা রাইট অ্যাড করে যেটা হয় সেটাও তো আসলে ফ্রেজ, রাইট, তাই ট্রু না? ট্রু। আপনি এই দুইটাকে মিলে একটা ক্যাটাগরি বলতে পারেন, বাট এই একটা ক্যাটাগরি আবার দুইটা সাব ক্যাটাগরি, কি যে এই দুইটা, 2 আর 3, বুঝছেন? So, একটা প্রিপোজিশন আর একটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে, তাই তো? অ্যাডভার্ব আর কি, হ্যাঁ, মানে এটা হচ্ছে কি একটা ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরি নাই। আর এই যে 2 আর জি 3 দেখতেছেন, এটা হচ্ছে কি একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে কি ফ্রেজ। বাট এই ফ্রেজের জি মধ্যে আবার দুইটা সাব ক্যাটাগরি, কি একটা হচ্ছে কি প্রিপোজিশন দিয়ে ফ্রেজ, আর একটা হচ্ছে কি অ্যাডভার্ব দিয়ে ফ্রেজ। অ্যাডভার্ব দিয়ে। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার 5 নাম্বার দেখবো। এই 4 নাম্বার 5 নাম্বারটাও কি, এখানে যেমন আমরা 2-3 দেখলাম যে একটা ফ্রেজ কি খবর হিসেবে কাজ করে, আর এই 4 নাম্বার 5 নাম্বারে দেখবো যে একটা সেন্টেন্স, একটা ফুল সেন্টেন্স কি একটা আপনার খবর হিসেবে কাজ করে। আবার এটাতে যেমন দুইটা সাব ক্যাটাগরি ছিল ফ্রেজের, একটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, আর একটা হচ্ছে কি আপনার অ্যাডভার্বাল ফ্রেজ। আর এখানেও কি যে নাউনটা কি যে খবর হিসেবে যখন কাজ করবে, একটা পুরো সেন্টেন্স, সরি নাউন না, একটা সেন্টেন্স যখন খবর হিসেবে কাজ করবে, সেন্টেন্সটাও কি আপনার দুইটা সাব ক্যাটাগরিতে চলে আসবে। কারণ আমরা জানি সেন্টেন্স দুই ধরনের, একটা কি নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স। সুতরাং এইখানেও কি খবরটাও যখন সেন্টেন্স হিসেবে কাজ করবে, হ্যাঁ, এই সেন্টেন্সটাও কি এখানে দুইটা সাব ক্যাটাগরিতে চলে আসবে, একটা কি নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স। তো এখানে দেখি উদাহরণ, হামিদ। হামিদ বলার পরে কি এটা একটা মুক্তাদা, এটা দিয়ে আমি বাক্য শুরু করলাম, তো আমার তো কিছু ইনফরমেশন লাগবে যে হামিদ কি হয়েছে, হামিদের কি সমস্যা। এরপর আমি বলতেছি কি আখুহু ওয়াজির, তার ভাই কি মন্ত্রী, মিনিস্টার। তাহলে দেখেন এই যে আখুহু, এই আখুটা আবার আরেকটা মুক্তাদা, ওয়াজির এটা আবার আরেকটা খবর। কারণ হচ্ছে আমি যদি দেখেন হামিদ বাদ দিয়ে যদি একটা এই বাক্যটা বলি, এটা কিন্তু অর্থ দাঁড়ায় আখুহু ওয়াজির, তার ভাই কি একজন মন্ত্রী। তাহলে এটা কিন্তু একটা পুরা ইটসেলফ একটা সেন্টেন্স, মানে দেখেন যে সেন্টেন্সের ভিতরে আবার একটা সেন্টেন্স। তাহলে হামিদ হচ্ছে মুক্তাদা, আর আখুহু ওয়াজির এটা হচ্ছে কি যে হামিদের খবর, কিন্তু এই খবরটাও কি একটা নিজে একটা কমপ্লিট সেন্টেন্স। মানে হামিদ বললাম তার ভাই মন্ত্রী, ঠিক আছে, এইটা হচ্ছে কি তাহলে জুমলাতুল ইসমিয়া অ্যাজ এ খবর। নাম্বার 5-এ এখানে আসতেছে কি জুমলাতুল ফেইলিয়া বা ভার্বাল সেন্টেন্স কি খবর হিসেবে আসবে। যেমন উদাহরণ, বিলালুন, আমি বিলাল বললাম, বিলাল বলা কি বাক্য শুরু করলাম, বিলালটা মুবতাদা। এখন বিলাল সম্পর্কে আমার তো কিছু তথ্য দিতে হবে, কিছু খবর দিতে হবে, নাহলে তো এটা পুরো ফুল কমপ্লিট সেন্টেন্স হবে না। তখন আমি বলতেছি যে খরাজা মিনাল ফাসলি, সে ক্লাসরুম থেকে বের হয়ে গেছে। তাহলে দেখেন এই যে খরাজা মিনাল ফাসলি, এটাকে যদি আমি অ্যানালাইসিস করি, এটা কি একটা সেন্টেন্স, বাট আগের যে সেন্টেন্সটা তো নাউন দিয়ে শুরু হয়েছিল, এর জন্য এটা কি নমিনাল সেন্টেন্স। বাট খরাজা মিনাল ফাসলি এই সেন্টেন্সটাতে কি এটা কি একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই খরাজাটা কি এখানে একটা ভার্ব, এর জন্য কি এই পুরো সেন্টেন্সটা কি একটা ভার্বাল সেন্টেন্স। বাট এই ভার্বাল সেন্টেন্সটা কি একটা নমিনাল সেন্টেন্সের কি একটা পার্ট, যেখানে এই ভার্বাল সেন্টেন্সটা নমিনাল সেন্টেন্সের খবর হিসেবে কি কাজ করতেছে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন, আমি খুব মানে বড় একটা জিনিস পড়ায় ফেলছি, এখন আপনারা একটা কোশ্চেন করেন আর একটু ক্লিয়ার হন। ওস্তাদ পড়তে হবে এটা অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওস্তাদ, এটা তো আসলে মানে এই নাহু এই এই পার্টটা কিন্তু মানে একটু উপর লেভেলে পড়া, ঠিক আছে। তো এখানে কিন্তু মানে ওই যে আনা আনতা নাহনু আনতি হুয়া হিয়া,
হ্যাঁ, এরকম না, এখানে কিছু মানে একটু ক্রিটিক্যাল কিছু অ্যানালিসিস আছে আর কি, মানে একটু ইয়া করতে হবে আর কি। আচ্ছা, তাহলে কারো কোয়েশ্চেন যদি না থাকে আমি আরেকবার একটু এটা রিভিউ করি, রিভিউ করে আমাদের গ্রামারের যে সামারিটা করি, তারপর কোরআনের কিছু আয়াত আমি দেখি, এরপর আমাদের লেসন 1টা একটু আমরা যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের যে টেকঅ্যাওয়ে ছিল, মূল যে আমাদের সামারিটা ছিল, প্রথমে আমরা বললাম যে ভাই আমি একটা ইনসাইট দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভাই আমার মনে হয় না হ্যাঁ এই টাইপের মানে যে দিতেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ জিনিসগুলা বুঝতেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার মনে হয় উইকলি ভাই 2টা ক্লাস যদি এরকম করি আমার মনে হয় না মানে নিতে পারবো আর কি। মানে অ্যাটলিস্ট 1 উইক লাগবে একটা ক্লাস কন্টেমপ্লেট করতে, আমি যেটা বুঝতেছি। ও এটা আমার একটা আচ্ছা ইনসাইট আর কি দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এখানে 2টা কি ক্লাস আপনি যদি আপনি জাস্ট এই জি, এটা যদি আপনি একবার বাসায় দেখেন না, একবার দেখলেই হবে। আপনি যদি জি, এই 15 থেকে 20 মিনিটের মতো দেখেন, তাহলে আপনার মানে আপনার মোটামুটি আইডিয়া চলে আসবে আর কি, বুঝছেন? আচ্ছা। আর উইকলি ঠিক আছে যদি ভাই, নেন, সমস্যা নেই। মানে উইকলি নিলে হয়েছে কি আপনার এটা অনেক লম্বা হয়ে যাবে, বুঝছেন? সো আমি আর হ্যাঁ, কি ওভারঅল ডাবল আমার হয়ে কাছে যাবে। মনে হয়েছে যে এটাই আর কি বেস্ট। এখন আমি যদি ধরেন উইকে 2টা ক্লাসের পর একসাথে দেই, তাহলে আপনি দেখবেন কঠিন হয়ে যাবে, আর নিতে পারবেন না। বাট আপনি উইকে 2টা হুম, ক্লাস নিচ্ছেন, ধরেন আজকে মঙ্গলবার, আপনি বুধ বৃহস্পতিতে এর মাঝখানে একদিন ধরেন 30 মিনিটের মধ্যে যদি একবার দেখতে পারেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। অথবা রেকর্ডিংটা যদি শুনেন একবার, তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, সো এখন থেকে একটু মানে আপনাদের মানে একটু এফোর্ট দিতে হবে আর কি, কারণ মানে যতটা সহজ এতটা সহজ তো না, ঠিক না? মানে কোনো কিছুই না, আসলে অবশ্যই। এফোর্টলেসলি, মানে পৃথিবীতে কোনো কিছু এফোর্টলেসলি হয় না, বুঝছেন? সো মানে রাইট। পৃথিবীতে আসা ছাড়া আর কি, মানে আমরা যখন নিজেরা পৃথিবীতে আসি ওইখানে আমাদের কোনো এফোর্ট থাকে না। কিন্তু পৃথিবীতে যখন আমরা চলে আসবো একবার, তারপর আমাদের সবকিছুতে এফোর্ট। মায়ের পেট থেকে যখনই আমরা বের হয়ে আসি, কিন্তু তখন কিন্তু আমাদের ওই মোমেন্টে কোনো এফোর্ট নাই, বাট বের হয়ে আসার পর কিন্তু এফোর্ট, কান্নাকাটি না করলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় না। তো কিছুটা এফোর্ট লাগবে, হ্যাঁ, ট্রু, ঠিক বলছেন। আচ্ছা ওদের ফাইলটা দিয়ে দেন একটু তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে এটা আমি ইয়া করে দিব, হ্যাঁ, আপলোড করে দিব ইনশাআল্লাহ, এই আগেটা সহকারে এটা আমি কুইকলি আপলোড করে দেব। ওকে, সো তাহলে আমরা একটু আরেকবার জিনিসটা রিভিউ করি। সেটা হচ্ছে কি যে আপনার মারফুয়াত নাম্বার 1, মারফুয়াত নাম্বার 2। মারফুয়াত নাম্বার 1 কি? মুবতাদা। মারফুয়াত নাম্বার 2 হচ্ছে কি? খবর। আচ্ছা, তো এই মুবতাদা খবর কোত্থেকে আসলো? একবার বিগিনিং, সেটা হচ্ছে কি যে আরবি সেন্টেন্স দুই ধরনের, একটা নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, নমিনাল সেন্টেন্সটা কি? নমিনাল সেন্টেন্স হচ্ছে যে যে সেন্টেন্স নাউন দিয়ে শুরু হয়, ভার্বাল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। আচ্ছা, সো নমিনাল সেন্টেন্সে কি দুইটা পার্ট, যে নাউনটা দিয়ে নমিনাল সেন্টেন্স শুরু হয় ওটাকে মুবতাদা বলে, হ্যাঁ, আর যেই মুবতাদার ব্যাপারে যে ইনফরমেশন দেয় ওটাকে কি? খবর বলে। আচ্ছা, তো এই মুবতাদা খবরের কি কিছু আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, সেটা কি? মুবতাদা সবসময় মারফু হয়, খবরটাও কি সবসময় মারফু হয়, ঠিক আছে? আর মুবতাদাটা কি? মারেফা হয় বা নির্দিষ্ট হয়, আর খবরটা কি? অনির্দিষ্ট হয়। আচ্ছা, এরপরে আমরা যে দেখলাম যে এই মুবতাদা তো এক ধরনেরই, মুবতাদার কোনো ভ্যারিয়েশন নাই, বা খবরের কি কিছু ভ্যারিয়েশন আছে। প্রথম ভ্যারিয়েশনটা হচ্ছে কি? খবরটা যখন একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে আসে। সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে কি? খবরটা যখন, হ্যাঁ, ফ্রেজ আকারে আসে। এই ফ্রেজটা আবার কি? দুই ধরনের, একটা হচ্ছে যে নাউন, একটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে, একটা কি? অ্যাডভার্ব দিয়ে। আর ফোর্থ যে ক্যাটাগরি সেটা হচ্ছে কি? যে যখন খবরটা কি আপনাকে সেন্টেন্স আকারে আসে। আর সেন্টেন্সটা কি আবার দুই ধরনের হয়, হ্যাঁ, একটা হচ্ছে কি? নমিনাল সেন্টেন্স, একটা হচ্ছে কি? ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এইখানে মূল যে আমাদের যে ফোকাসটা হচ্ছে মুক্তদা খবরটা কি বুঝছেন কিনা। কারণ কি বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে মুফরাদটাই কি বেশি আসে, আর পরে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো বেশি আছে, কিন্তু এগুলো আপনার ইনিশিয়াল স্টেজে ধরতে পারবেন না, কারণ এগুলো কি আপনার একটু ইন ডেপথ, এগুলো কি একটু অ্যাডভান্স লেভেলে। আপনি প্রথম প্রাইমারি লেভেলে ফোকাস রাখেন এই যে মুফরাদটা বুঝছেন কিনা, সিঙ্গুলার ওয়ার্ড, যে মুক্তদা এটা আর এই যেটা খবর এটা, এটা বুঝছেন কিনা, তাহলে আলহামদুলিল্লাহ। বাট
এই 2 3 4 5 এটা আমি দিয়ে দিছি যেন আপনি একটা আইডিয়া রাখেন, কিন্তু এটা কিন্তু এখনই আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন না সেন্টেন্স থেকে, ঠিক আছে? বাট এটা আমি দিছি মানে জাস্ট ইনফরমেশন কমপ্লিমেন্টারি হিসেবে, যে আপনাদের একটা ধারণা রইলো যে না মুফরাদি মানে খবরগুলো কি সবসময় এরকম সিঙ্গুলার ওয়ার্ডে আসে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু কোরআনের আয়াত দেখি, যে যেমন এখানে দেখেন কি বলছে, যে ওয়াহুয়া আলিমুন বিযাতিস সুদূর। দেখেন এখানে যে রেড কালারে যেটা, এটা হচ্ছে মুক্তাদা, এখানে সবগুলো উদাহরণে রেড কালারে যেটা আসছে মুক্তাদা, আর ব্লু কালারে যেটা এটা হচ্ছে কি খবর। দেখেন ওয়াহুয়া সে কি, তার ব্যাপারে একটা তথ্য দরকার। আমি কি বলছি যে আলিম, সে হচ্ছে সব কিছু জানতা, তাহলে হুয়াটা হচ্ছে কি মুক্তাদা, আলিমটা হচ্ছে কি খবর। তারপর দেখেন দ্বিতীয় উদাহরণে যে ওয়াসসালাতু নূরুন, একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াসসালাত, সালাত হচ্ছে নূর। আমি ধরেন বললাম সালাত, সালাত বলার পর কি কোনো এটা আপনাদের একটা মনে প্রশ্ন জাগে, সালাত কি ভাই, এটার ব্যাপারে তথ্য দরকার কিছু, তাহলে আমি বললাম সালাত হচ্ছে নূর, তখন কি সালাতটা হয়ে গেল কি মারফু, সরি এটা মুবতাদা, আর নুরুনটা হচ্ছে কি এটা খবর। আর সালাতটা দেখেন এটার ক্যারেক্টারিস্টিক্স কি, যে দেখেন মারেফা নির্দিষ্ট আলিফ লাম আছে, হ্যাঁ, আর এটা কি রফা হয়েছে, আর নুরুনটা হচ্ছে কি এই সালাতের ব্যাপারে কি একটা ইনফরমেশন, যেটা কি খবর। তাহলে এটা কি মুবতাদা, এটা খবর। ঠিক একইভাবে এই পরের গুলো কি একই রকম, যেমন সাদাকাতু এটা মুবতাদা, সাদাকাত মানে কি চ্যারিটি করা, দান করা। বুরহান, বুরহান মানে কি এটা কি আপনার জন্য একটা প্রমাণ। তারপরে ওয়াসাবুরু দিয়াউন, সাবর, সাবরটা হচ্ছে কি পেশেন্স। দিয়াউন মানে কি এটা হচ্ছে কি আলো, হ্যাঁ, মানে এটা একটু ভিন্ন ধরনের আলো, নূর এক ধরনের আলো, দিয়া আর এক ধরনের আলো। এরপরে ওয়াল কুরআন হুজ্জাতুন, এবং কোরআন হচ্ছে কি হুজ্জত। হুজ্জত মানে কি এটা একটা এভিডেন্স, হ্যাঁ, মানে এটা কি আমাদের দলিল হিসেবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে এখানে একটা আয়াতে দেখেন ওয়াল্লাহু বাসির, আল্লাহু বাসির, আল্লাহ কি বাসির, সবকিছুই কি দেখেন। তারপর আর দুনিয়া সিজিনুল মুমিনিন, দুনিয়া পৃথিবীটা, সিজিনুল মুমিন, মুমিনের জন্য কি এটা একটা জেলখানা, হ্যাঁ, এটা একটা হাদিসে আসছে। সিজিন মানে কি জেলখানা, মুমিন মানে কি মুমিন, হ্যাঁ। তারপরে এখানে বলছে যে আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে কি 3টা। আচ্ছা, তাহলে এখানে কি আমাদের মোটামুটি কিছু উদাহরণ আসছে, যেগুলো কি আমরা দেখতে পাচ্ছি যে মুক্তাদা এবং খবর কোনটা। তো এখন আমরা চলে যাব আমাদের যেই লেসনটা আমরা পড়লাম প্রথমে, এখানে আমরা কিছু মুক্তাদা খবর বের করব, আর এটার মিনিংটা আপনারা একটু পড়বেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কে পড়বেন ফার্স্টে? 3জনই পড়বেন, পার্টলি ইনশাআল্লাহ। তো রাশা ভাই দিয়ে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, রাশা ভাই। কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই যে হয়ে গেছিল ভাই, সরি। ও, আচ্ছা, আচ্ছা, আমি শুরু করব। হ্যাঁ হ্যাঁ শুরু করুন। আচ্ছা, আল মুদাররিস হুম, আত-তুল্লাবু কলিলুনা, হ্যাঁ, আত-তুল্লাবু কলিলুনা আইনা আইনাল আখরুন, হুম, আখারুন, হুম, আম, তুল্লাবু কলিলুনা, স্টুডেন্টরা বলল আইনাল আখারুন, কোথায় তোমার বাকিরা, সহপাঠীরা, রাইট, মানে বাকিরা। অন্যরা, সহপাঠীও ঠিক আছে, বাট টেক্সচুয়াল মিনিং হচ্ছে ওয়ার আর দ্য আদার স্টুডেন্টস, মানে অন্যরা কোথায়। আখর মানে হচ্ছে জি, কি অন্য, আদার। আচ্ছা। আলী বলতেছে হুম, উমারু গায়বুন, ওমর তো গায়েব হয়ে গেছে, নাই। হুম, ও হামিদুন ইনদাল মুদির, এবং হামিদ গেছে প্রিন্সিপালের কাছে। ওয়া হুম, ইসহাক ফিল মিরহাদ, হুম, আহ, ইসহাকের মিরহাদ, টয়লেটে আছে। টয়লেটে। টয়লেট। জি। আচ্ছা, এখানে না একটু ওয়াল আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি, দেখেন ওমারু গয়বুন, এখানে আপনি গায়েবটা বাদ দিয়ে দেন, ওমার কথাটা কি একটা নাউন না? জি, জি, এটা বলেন তো, এটা কি মুক্তাদা না খবর? মুর্দাতা। মুক্তাদা। 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 আচ্ছা, গায়েবুনটা আমি ওমর বলে যে চুপ হয়ে যাই, তাহলে কি একটা মনে হয় না একটা তথ্য দরকার, ওমর কি হয়েছে? আমি যখন গায়েব গায়েব। বলতেছি ভাই, তখন কি হ্যাঁ, ওমরের ব্যাপারে একটা খবর দিলাম না?
খবর দিলাম, হ্যাঁ। হ্যাঁ, তাহলে যে ওমরটা কি এখানে মুবতাদা, গায়েবটা হচ্ছে কি খবর, ঠিক খবর। আছে? তাহলে ওমরটা এখানে কি রফা, গায়েবটা হচ্ছে কি এখানে রফা, জি জি। ঠিক আছে? আর গায়েবটা তাহলে এখানে কোন পরের খবরটা কোন কোন ক্যাটাগরির খবর বলেন তো, যে আমরা যে 5টা ক্যাটাগরি করলাম। প্রথমটা এটা। প্রথমটা সিঙ্গেল ওয়ার্ড, মুফরাদ, হ্যাঁ, হুম। এটা কি অ্যাডভার্ব ফ্রেজ না, মুফরাদ। 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে কি একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা হচ্ছে কি ভাইজানি সেন্টেন্স। বলতেছে, রাশা ভাইজানি কি হ্যাঁ, বলতে যাচ্ছে? রাশা ভাই। আচ্ছা আচ্ছা, পরেরটাও তো তাহলে ভাই এই যে ইন্দা মানে তো কাছে, রাইট, মানে এটা বলেন এটাও তো। তো তাহলে এটা জার হারফে জার না না, না, ইন্দা নাকি? হচ্ছে আপনার তিন কাছে, নাম্বারটা এটা দ্বারা কি প্লেস বোঝায়, এটা হচ্ছে আপনার ওই যে জর্ফ, ঠিক আছে, ফ্রেজ, বাট ওই যে অ্যাডভার্ব। আমি যেটা বললাম অ্যাডভার্ব যেটা, ঠিক আছে? সরি, তাহলে দেখেন, ফ্রেজ। হামিদুন এটা কি একটা মুবতাদা, ইনদাল মুদির জি এই দুইটা মিলে কি একটা ফ্রেজ, এবং এই ফ্রেজ ফ্রেজটা হয়েছে। কি এখানে খবর হিসেবে কাজ করতেছে। ধরতে পারছেন এটা? জি। জি জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে কিন্তু চলে আসলো আপনাদের উদাহরণগুলা প্র্যাকটিক্যালি, হ্যাঁ। এরপরে পড়েন। বা ইসহাক ফিল মিরহাদ, ইসহাক আছে টয়লেটে। আচ্ছা, ওয়াল এখানে বলেন তো, হাসান, এখানে বলেন তো কি ঘটছে, এই যে ফিল মিরহাদ, জি ভাই এটাও ফ্রেজ, ফিল মিরহাদ। এটা কোন ইসহাক ক্যাটাগরির ফ্রেজ? মানে আমাদের দুইটা ক্যাটাগরির ফ্রেজ পড়ছে, একটা হচ্ছে আপনার প্রিপোজিশন দিয়ে, একটা কি আপনার অ্যাডভার্ব দিয়ে। এটা প্রিপোজিশন। প্রিপোজিশন। প্রিপোজিশন, রাইট, এই তো চমৎকার ধরছে। তাহলে আমাদের দেখেন 5টা ক্যাটাগরি, কিন্তু প্রথমটা আসলো এখানে ওমার গায়েব, হামিদ জি ইনদার মুদির, এটা কি ফ্রেজ, বাট এটা হচ্ছে কি অ্যাডভার্ব দিয়ে। ইসহাক ফিল মিরহাদ, এটাও কি ফ্রেজ, বাট এটা কি অ্যাডভার্ব দিয়ে না, এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে। তারপরটা পড়েন। হ্যাং হয়ে গেছে। আমার কথা শুনতেছেন না? রাশা ভাই, আমরা কিন্তু শুনতেছি আপনার কথা। অবস্থা। আচ্ছা, রাশা ভাই, আপনারটা কিন্তু শুনতেছি। ওনার এন্ডে মনে হয় কোনো একটা প্রবলেম হইতেছে, উনি শুনতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা ভাই মাল হ্যাং খেয়ে যাইতেছে, সরি। না না, আচ্ছা, আচ্ছা আপনার বলা, কথা কিন্তু শুনতে পাই আমরা, আপনি হয়তো আমাদেরটা শুনতে পান না। জি জি, আমার এই ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে। হ্যাঁ, ওয়াল আচ্ছা, হাসান যাহাবা ইলাল গুরফাতিল মুরাকিব, হ্যাঁ এবং হাসান গিয়েছে ইলা গুরফাতি, গুরফাতুন আল গুরফাতি, গুরফাতি আল মুরাকিব, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন, সুপারিনটেন্ডেন্টের রুমে। হ্যাঁ জি, অর্থটা শেষ করেন। হাসান গিয়েছে কোথায়? ওই পরিদর্শকের রুমে। রাইট, এখন এখানে দেখেন, এখানে হাসানটা কি বলেন তো, এটা একটা কি মুবতাদা মুবতাদা। নাকি খবর? মুবতাদা, এটা দিয়ে শুরু হয়েছে। জাহাবা জি, ইলাল গুরফাতিল মুরাকিব, এই পুরো সেন্টেন্সটা এটা মিলে কি একটা খবর, এটা বলেন তো কোন ক্যাটাগরির খবর? 5 নাম্বারটা। 5 নাম্বারটা, মানে সেন্টেন্স, এবং সেন্টেন্সের মধ্যে কি, যেহেতু জাহাবা কি একটা ভার্ব, তার মানে এই সেন্টেন্সটা কি ভার্বাল সেন্টেন্স, সুতরাং সেন্টেন্স। এইখানে এই হাসান মুবতাদার খবর হচ্ছে কি একটা ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে? জি এরপরে পরেরটা আমার একটা পড়েন। জিনিস ভাই জানার ইচ্ছা, যে মানে হ্যাঁ হ্যাঁ আমরা আসলে যেভাবে ক্যাটাগরাইজ করতেছি, হ্যাঁ, মানে এইটা আমাদের আসলে পরবর্তীতে মানে কি বুঝতে হেল্প করবে আর কি? এইটা পরবর্তীতে আপনি যখন একটা বাক্য পড়বেন, তখন আপনি এই যে এখানে দম্মা পড়বেন নাকি ফাথা পড়বেন না কাসরা পড়বেন। ধরেন আমি বললাম উমারু গয়বুন, এখানে তো দম্মা ফাথা কাসরা দেওয়া, কিন্তু আমি যদি ধরেন শেষ অক্ষরে দম্মা আর এই যে শেষ অক্ষরে যে আপনার দম্মা আছে এটা যদি উঠায় দেয়, আপনি কি পড়বেন? উমা রু আচ্ছা পড়বেন না উমা র র পড়বেন না উমা রি পড়বেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে আপনার টেক অ্যাওয়েটা, যে আপনি যখন জানেন ওমারু কি এটা একটা কি রফা, রফার রুল হচ্ছে হুম, রফা সবসময় দম্মা হয়। আপনি যখনই জানতেছেন ওমরটা হচ্ছে কি মুক্তাদা, সুতরাং এটা রফা, এখানে আমার দম্মা পড়তে হবে, এখানে আমি ফাতহা কাসরা পড়লে ভুল। আপনি যখন দেখতেছেন গয়বুনটা এটা কি খবর, আপনি জানেন খবর হচ্ছে কি রফা, এবং রফা হইলে কি সবসময় কি দম্মা, তখন আপনি পড়বেন কি গয়বুন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের মূল জি ভাই। পারপাসটা, আমাদের এই জিনিসগুলো জানা। হুম, এটা আমাদের সামনে ক্লাসে আসবে আর কি, যে এই যে আমরা যে একটা জিনিস বলতেছি এটা রফা, এটা নাসাব, হ্যাঁ এটা হলো যার, এটার পারপাসটা কি, এটা এটা যদি হয় রফা হইলে রফার যে সাইন গুলা কি, আমরা কি কিভাবে একটা জিনিস পড়বো, যে দম্মা পড়বো নাকি ফাথা পড়বো না কাসরা পড়বো,
এটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, এরপরে রাশা ভাই এই বাক্যটা শেষ করেন। আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বলতেছে ওয়াল ওয়াল জাবিরু জুবায়ের, আখুহু মারিদ। জুবায়ের। আচ্ছা, ওয়াল জুবাইর হুম, আখুহু মারিদুন। ওকে, তাহলে এখানে এবং একটু দেখেন জুবাইর জুবায়েরটা কি এখানে বলেন তো, মুক্তাদার খবর। মুবতাদা। মুক্তাদা, তাহলে এটার খবরটা কি পরের পুরো বাক্য, এটা আখুহু মারিদুন, এটা কি বলেন তো, ফ্রেজ নাকি সেন্টেন্স? এটা আখুহু মারিদুন, তার ভাই। এটা তো ভাই সেন্টেন্স। সেন্টেন্স। সেন্টেন্স, রাইট। এটা কোন ধরনের, ভার্বাল নাকি নমিনাল? নমিনাল। আখুহু ভাই দিয়ে শুরু। আখুম তো নাউন, যেহেতু নাউন দিয়ে আসছে আর কোনো কনফিউশন নাই, এটা কি একটা নমিনাল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের যে 5টা ক্যাটাগরি কিন্তু এই যে এই কনভারসেশনের প্রথম যে 3টা লাইন এখানে কিন্তু চলে আসলো। সো এটা আপনি যখনই প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনার এই যে যে থিওরিটা পড়লেন এই জিনিসটা আপনার মাথায় কিন্তু আসবে যে কোনটা কি কোনটা কি কোনটা কি। সো ইন দিস ওয়ে আপনি এভাবে করে কি আপনার জিনিসটা মাথায় সেট হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ, এরপরে কন্টিনিউ করেন। ওয়াকাদ আস্তাজানা ইস্তাআযানা, ইস্তাআযানা। ওয়াকাদ ইস্তাজানা আল মাদি মুদিরা, আল মাদিরা আল মুদিরা ফি যাহাবি ইলাল মুস্তাশফি। মুস্তাশফা। ভাই এটা মুস্তাশফা। হ্যাঁ, আচ্ছা, এইটার মিনিংটা ভাই ভুলে গেছি। আচ্ছা ওয়াকাদ আমি বলি, এটা হ্যাঁ। মনে হয় মনে আছে আমার। এটা হইছে, এটা বলছে হচ্ছে যে ইস্তাজ না, যেটা হচ্ছে পারমিশন নেওয়া। রাইট, তো সে মানে প্রিন্সিপালের কাছে পারমিশন নিয়ে ওই হাসপাতালে গিয়েছে, এইটা। রাইট, ক্লোজ। হ্যাঁ, তারপরে রাশা ভাই পরেরটা। আল মুদাররিস মাযা বিহি, এটা বিহি তার কাছে, তা সে কি তার কাছে। না, তার কি হয়েছে, হসপিটালে যে গিয়েছে মানে তার কি সমস্যা তার- হয়েছে? মাযা বিহি তার কি হয়েছে। আব্দুর রাজ্জাক বলছে বিহি মাগাসুন, তার পেট খারাপ হয়েছে। রাইট, হ্যাঁ ঠিক আছে, এরপরে ফরহাদ আচ্ছা, ভাই পড়েন এরপর থেকে। ইয়াদখুলু হামিদ। তো হ্যাঁ, ইয়াদখুলু হামিদ ওয়া ইসহাক ওয়া ইউজলিসুনা ইয়াজলিসানি, ইয়াজলিসানি। ইয়াজলিসানি হুম, ওয়া ইয়াজলিসানি ফি মাকআদিহুমা। মাকআদিহিমা, এটা মাকআদিহিমা। মাকআদাইহিমা, দায়ের উপরে কথা, মাকআদাইহিমা। আচ্ছা আচ্ছা, মাকআদাইহিমা। হুম, আর হামিদ ইসহাক এরা ইয়াদখিলু, এটা ভাই প্রবেশ করে। প্রবেশ করছে। প্রবেশ হ্যাঁ, করছে, right. এবং হচ্ছে মাকআদাই, তারা বসলো। হ্যাঁ তারা তাদের নিজ নিজ আসনে বসলো। হ্যাঁ, রাইট, আল মুদারিস ইয়া হামিদ কাআন্নাকা তুরিদু আন তাকুলু শাইআন হুম, লাদাইকা সুউলুন সুআলুন, সুআলুন হুম, শাইআন। হে হামিদ, একটু হেল্প করেন ভাই। আচ্ছা তোমার কাছে কি, তোমার কিছু বলার আছে মানে, হ্যাঁ মনে হচ্ছে তুমি হ্যাঁ, কিছু বলতে চাও, তোমার কোনো প্রশ্ন আছে তোমার কাছে? তোমার কোনো প্রশ্ন আছে? হামিদ নাম আন আন মাতলুবুন, হুম, এটা হবে হচ্ছে আলানি ফিন নাদি। আল আনা, আল আনা। আল আনা ফিন ফিন নাদি, ফিন নাদি আর রিয়াদি। ফিন নাদি রিয়াদি। হুম, আফা আফাজ হাবু, আফাজ আফাহাজ আফা আজহাবু, আযহাবু, হুম, আফা আজহাবু উহু আহদুরু, আহদুরু দার্স। হুম, এটা তারপর শেষে বলছে হ্যাঁ মাতলুবুন আলা ফিন নাদি
আমাকে আহ, ভুলে গেছি ভাই। আচ্ছা, আমি কি যাব ওইখানে ক্লাবে, স্পোর্টস ক্লাবে, নাকি আমি ক্লাস অ্যাটেন্ড করবো বা ক্লাসে হাজির থাকবো? আচ্ছা, মানে এটা কি ওকে যাওয়ার কথা বলছে না মাতলুবু? না, মানে বলতেছে ওই যে আমাকে খুঁজতেছে হুম, স্পোর্টস ক্লাবে, আমাকে মানে ইয়া করছে, মানে সার্চ করতেছে, ঠিক আছে? তো হুম, আমি কি এখন ওইখানে যাব স্পোর্টস ক্লাবে, নাকি আমি ক্লাসেই থাকবো? এটা টিচারকে জিজ্ঞেস করতেছে আমি। জি। সো আল মুদারিস আন তাহদুরা দারসা খায়রু লাকা। হুম, যে তুমি ক্লাস করো, এইটাতেই তোমার খায়ের আছে, এটাতেই খায়ের মানে আছে, তোমার এটা তোর ভালো। জন্য উত্তম, রাইট। হ্যাঁ। ইউমকিনুকা জাহাবা জাহাবু ইলান নাদি ফিল আহ, ফুসহাতি। আহ, জাহাবু মানে এটা শেষ করে ওই ক্লাবে যাও। হুম, ফিল ফুসহাতি মানে হচ্ছে ফিল ফুসহাতি মানে মানে ব্রেক এইখান, টাইম, ব্রেক টাইমে। হ্যাঁ মানে ফিল ফুসহাতি ব্রেক টাইমে, হ্যাঁ ক্লাসের ব্রেক টাইমে তারপরে মানে তুমি ক্লাবে যাও। হ্যাঁ। রাইট। আচ্ছা, এরপরে নাইম পড়ো। জি উস্তাদ, কোথা থেকে? হ্যাঁ, যে ইয়াদখুলু হাসান। আচ্ছা, তাহলে ইয়াদখুলু আল হাসানু ওয়া বিয়াদিহি উলবাতুন। হুম, ইয়াদখুলু হাসান মানে হাসান প্রবেশ করলো, ওয়া বিয়াদিহি তার হাতে, উলবাতুন কি হুম, বলে, প্যাকেট। প্যাকেট। মাজা ফি উলবাতি উলবাতি ইয়া হাসান, তোমার হাতের ওই প্যাকেটের মধ্যে কি আছে হে হাসান? ফিহা তবাশির, মানে এটার মধ্যে চক আছে, তবাশির। আচ্ছা, তারপর ইয়াদখুলু আল আহ, মুরাকিব, মারো মুরাকিব। ইয়াদখুলু আল মুরাকিব ওয়া মাহু তালিবুন জাদিদুন হুম, ওয়া ইউ ওয়া ইউসাল্লিমানি। আচ্ছা, তাহলে ইয়াদখুলু উস্তাদ, এটা কি জানি, মুরাকিব। মুরাকিব, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ইয়াদখুলু মুরাকিব মানে প্রিন্সিপাল প্রবেশ করলো, ওয়া মাহু এবং তার সাথে ছিল তালিবুন জাদিদ একজন হুম, নতুন ছাত্র, নতুন ছাত্র। ওয়া ইউসাল্লিমানি এবং সালাম দিল। রাইট। ও না, সরি, তারা দুজন ওয়া ইউসাল্লিমানি তারা দুজন সালাম দিল আর কি। তারপরে হাজা তালিবুন জাদিদুন, এ হচ্ছে নতুন ছাত্র। হুম, আহলান ওয়া সাহলান, স্বাগতম। কাইফা হালুকা, তুমি কেমন আছো? বিখয়রিন ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আমি খায়রের সাথেই আছি। হুম। মাসমুকা মানে তোমার নাম কি? একটু নামান উস্তাদ, একটু নামাই দেন। সলভ করতে হবে ভাই। হ্যাঁ। হুম, মাসমুকা, আচ্ছা হ্যাঁ। তারপরে ও সে উত্তর দিল মুনির, মানে তার নাম হচ্ছে মুনির। হুম, তারপরে মুদারিস বলছে আ আ আ কই গেল? আলমানিউ আংতা, হুম, তুমি কি জার্মানি? হুম। মুনির বলছে যে লা বিরিতনিউন, আমি মানে ব্রিটেনের নাগরিক আর কি। আচ্ছা, আল মুদারিস বলছে যে আইনা আহ, আইনা দারাস্তু লুগাতাল আরাবিয়াতা ইয়া দারাস্তা, দারাস্তা। আইনা দারাস্তা اللغة العربية আল يا লুগাতা, منير লুগাতাল আরাবিয়া। اللغة العربية يا হুম, মুনির, মানে হ্যাঁ মুনির, তুমি কোথা থেকে আরবি ভাষা শিখেছো? রাইট। মুনির বলছে যে দারস তুহা, আমি আমি এটা শিখেছি ফি মাদ্রাসাতিন ইসলামিয়া, আমি ইসলামী মানে ইসলামী স্কুল। ইসলামিক স্কুল থেকে এটা শিখেছি। রাইট। তার ফলে বলছে আল আল মুদারিস বলছে আফা বি রি আচ্ছা, আফা বি বিরিতনিয়াতা মাদ্রা মাদারসু ইসলামিয়া, ব্রিটেনে কি ইসলামিক স্কুল আছে? হুম, মুনির বলছে যে নাম, হ্যাঁ।
মুদারিস বলছে যে কাম কই হ্যাঁ হ্যাঁ, কাম কাম মাদ্রাসাতান। মাদরাসাত মাদরাসাতান হুনাকা সেখানে কয়টি মাদ্রাসা আছে? মুনির বলছে যে লা আদরি আমি জানি না, বিদ বিদ দপ্তি এক্স্যাক্টলি আমি ঠিক হুম, সংখ্যাটা জানি না। right. তারপরে আল মাদারা আল মাদারাসু কাসীরুন মানে সেখানে অনেক মাদ্রাসা আছে। ওকে, তো ঠিক আছে ভাই, আমি ইনশাল্লাহ এই উইকে এই দুইটা মডিউল আমি একটু এডিট করে আপলোড করে দিব। তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আপনারা একটু এফোর্ট হালকা পাতলা দেন, সো থিংস উইল বি ইজিয়ার। সো আজকে তাহলে এখানেই, আর আমরা মানে আপনারা একটু বাই ডিফল্ট ধরে রাখবেন যে